أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى أهله وصحبه أجمعين قال الله تعالى في قرآن مجيد قتل أصحاب الأخدود النار ذات الوقود صدق الله المولان العظيم الحمد لله رب العالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমি এখানে সূরা বুরুজের 4 নম্বর এবং 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা পুরো 2 আয়াতের বাংলা সরল অর্থ জেনে নিব। তা হচ্ছে, প্রজ্বলিত ইন্ধন বিশিষ্ট আগুনের গর্তওয়ালাদের অধিকর্তা বা কর্তা বা অধিপতিদের ধ্বংস করা হয়েছিল। এখন আমরা পুরো আয়াতের শাব্দিক অর্থ জানব। কুতিলা, কুতিলা মানে ধ্বংস করা হয়েছে। এটা ছিল কতালা, কতালা ইয়াকতুলু বাবে নাসার ইয়ানসুরু থেকে এসেছে, এটা মাজহুলের সিগা। পরেরটা এসেছে কি আসহাবুল উখদুদ। আসহাব, আসহাব মানে হচ্ছে অধিবাসী বা কর্তা বা অধিকর্তা। এটা কোরআনে এসেছে 78 বার। বলে উখদুদ, উখদুদ অর্থ গর্ত, গর্ত। এটা কোরআনে এই শব্দটা একবারই এসেছে। এর পাশাপাশি সমর্থক শব্দ আরেকটা আছে হচ্ছে খদ্দুন। খদ্দুন শব্দটা এসেছে সূরা আল-লুকমানের খদ্দাকা, তোমার গালকে তুমি ফিরিয়ে নিও না, এই সম্পর্কিত একটা আয়াত এসেছে। বা তোমার চেহারাকে ফিরিয়ে নিও না, মুখকে ফিরিয়ে নিও না, ইত্যাদিভাবে বলা যায়। তারপরে যে শব্দটা আছে নার, নার মানে হচ্ছে আগুন। এই শব্দটা কোরআনে এসেছে 78 বার, 78। তারপরে এসেছে জু, জু মানে হচ্ছে অধিকারী। জু মানে হচ্ছে কি অধিকারী, থেকে এসেছে জাতা, জাতি। ওকে, এটা কোরআনে এসেছে 156 বার। এবং শেষে এসেছে ওয়াকুদ, ওয়াকুদ মানে প্রজ্বলিত শিখা বা ইন্ধন বিশিষ্ট। এটা কোরআন এসেছে 4 বার। তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম শব্দগুলো। প্রথম শব্দটা ছিল কুতিলা, কুতিলা মাজহুলের শিখা। এটা হচ্ছে ফেইল, ফেইল। পরেরটা যে ফাইল, ফাইলটা যদি মাজহুলের পরে আসে নাইবে ফাইল বলে। এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল রুলসের ব্যাপার, এটা আমরা এখানে আলোচনা করছি না, দীর্ঘায়িত হবে বিধায়। পরে যতগুলো শব্দ আছে সবগুলো শেষে হচ্ছে জের আছে, অর্থাৎ এগুলো হচ্ছে নাম বা ইসিম বা নাউন। এগুলোকে কি বলা হয়? নামবাচক শব্দ বলা হয়। নামবাচক শব্দ ছাড়া কখনো কোনো শব্দের নিচে জের হয় না। ওকে, এটুকু জানা হয়ে গেল। পরে আমরা এখন আলোচনা করব এই যে আয়াতটা, এই আয়াতটার শানে নজুল বা ঘটনা কখন ঘটেছিল সে সম্পর্কে আমরা জানব। এই ঘটনাটা ঘটেছিল ইয়ামেনে, ইয়ামেনের নাজরান এলাকায়। ইয়ামেন তৎকালীন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল জাজিরাতুল আরব এর একটি অংশ। জাজিরাতুল আরব কোথায় বলা হয়? সৌদি আরব, ইয়ামেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন সহ পুরো এলাকাটাকে বলা হইতো জাজিরাতুল আরব। পরবর্তীতে এগুলো বিভিন্ন দেশে ভাগ হয়ে গিয়েছে। এর আয়তন প্রায় 10 লক্ষ থেকে 13 লক্ষ বর্গ মাইল। এখন এই ঘটনার প্রেক্ষাপট ছিল 490 শেষের দিকে বা 500 খ্রিস্টাব্দে সে দেশে ইয়ামেনের এক বাদশাহ ছিল বা রাজা ছিল, তার নাম ছিল তুব্বান আসওয়াদ আবু কারাব। তিনি খ্রিস্টান ছিলেন। তিনি সেখান থেকে যুদ্ধ করতে করতে মদিনার কাছাকাছি গিয়ে ইহুদিদের সাথে তার একটা ভালো সখ্যতা গড়ে ওঠে, তাদের ভালো লাগে, তখন সে ইহুদি ধর্ম গ্রহণ করে। তখন মদিনা থেকে বা ইয়াসরিব থেকে 2 জন আলেমকে নিয়ে সে চলে আসে তার ইয়ামেন রাজ্যে। এসে তার ধর্ম প্রচারে ব্যস্ত হয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে সে একসময় মারা গেলে তার পুত্র ইউসুফ জুনুয়াস সে ক্ষমতায় অধিষ্ঠিত হয়। সেও আবার ইহুদি ধর্ম প্রচার করতে থাকে। তার পরিপ্রেক্ষিতে
একসময় সে তার একটা প্রদেশ নাজরান, সেই নাজরানের অধিবাসীদেরকে সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে বাধ্য করে। যখন তারা শোনে না, তখন তাদেরকে একটা গর্তর মধ্যে ফেলে রাখে তাদেরকে হত্যা করে। এই হত্যা করার পিছনে আর একটা আবার ঘটনা আছে। সেটা হচ্ছে সেই ইউসুফ জুনুয়াস এর সভায় একজন ইহুদি জাদুকর ছিল। সে বয়স হয়ে গিয়েছিল। সে বলেছিল যে আমি তো মারা যাব, আমার এই জাদুবিদ্যাটা অন্য কারো কাছে গেলে বা কাউকে শিখালে সে আপনার রাজ্যটা উপকৃত হবে। তার ধারাবাহিকতায় সেই এলাকার সবচেয়ে বুদ্ধিমান এবং কর্মঠ এবং শক্তিশালী একটা যুবক বাছাই করা হয়। তাকে সেই বাদশার দরবারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সিলেকশন করা হয়। তখন তার সেই জাদুকরের কাছে পৌঁছায় দেওয়া হয় যে তুমি এই ছেলেটাকে জাদু শিখাও। ইতিমধ্যেই এই ছেলের বাসা থেকে ওই জাদুকরের বাসায় যাওয়ার মাঝে একটা গির্জা ছিল। এই গির্জায় একসময় দেখতো যে সে এক পাদ্রী বসে আছে, সে ইবাদত করতেছে। একসময় সে কৌতূহলবশত সেখানে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা আপনারা এখানে কি করেন? তখন সে পাদ্রী বলে, আমরা হচ্ছি মুসলিম, মানে তৎকালীন মুসলিম আর কি। মুহাম্মদ সাল্লামের আগে যে ছিল সে তারা তো মুসলিম ছিল। বললো আমরা মুসলিম, আমাদের প্রেরিত রসুল হচ্ছে ঈসা আলাইহিস সালাম, আমরা আল্লাহর ইবাদত করি, এই ইবাদত বন্দেগীতে মশগুল থাকি। তখন সে সেখান থেকে কিছু জ্ঞান আরোহণ করে, তারপর আবার জাদুকরের কাছে যায়, জাদুকরের কাছ থেকে আবার এখানে আসে। এরকম করতে করতে কিছুদিন চলতে থাকলো। এক সময় সে বাসা থেকে জাদুঘরে বাসায় যাচ্ছে, এর মধ্যে দেখে যে একটা বিশাল জন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, লোকজন কেউ পার হতে পারছে না। তখন সে একটা পাথর নিল, পাথর নিয়ে সে তাকে নিক্ষেপ করলো এবং বলল যে যদি এই পাদ্রী বা অলির উপাসক বা আল্লাহ বা সৃষ্টিকর্তা যদি সত্য হয়ে থাকে, তাহলে যেন এই জন্তুটা বা জীবটা মারা যায়। তখন নিক্ষেপ করার সাথে সাথে সে জন্তুটা মারা যায়। তখন সবাই অনায়াসে রাস্তা পার হয়ে গেল এবং তার ভিতরেও বদ্ধমূল ধারণা হলো যে এই পাদ্রী বা খ্রিস্টানদের যে ধর্মীয় নেতা যা বলছে তা সত্য, আল্লাহ সত্য। তারপরে সে তার কাছে আরও বেশি ঘন ঘন যাতায়াত করতে থাকলো। করতে করতে সে কিছু মোজেজা যেটা ঈসা আলাইহিসসালাম ছিল তার মধ্য থেকে কিছু মোজেজা তার মধ্যে সে পরিলক্ষিত হলো। যেমন সে যদি কোনো মৃত অন্ধ ব্যক্তির চোখে হাত বুলাতো, বলতো যে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর যদি ইচ্ছা হয় যে সে যেন এই চক্ষু ভালো হয়ে যায়, এবং প্রথমে তাকে ঈমান গ্রহণ করতে হতো ইত্যাদি করার পরে সে ভালো হয়ে যেত। এরকম কিছু কিছু দেখার পরে একসময় জানা গেল যে সেই রাজার দরবারে একজন বড় মন্ত্রী আছে, সে চোখে দেখে না। তখন এই খবর শোনার পরে সে বাচ্চার কাছে এসে বলল যে বাবা তুমি আমার এই চোখটা ভালো করে দাও। তখন সে বললো চোখ ভালো হতে পারে, তবে একটা শর্ত হচ্ছে তোমার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। যদি আল্লাহর প্রতি ঈমান আনো, অবিচল থাকো, তাহলে আল্লাহ চাইলে তোমার চোখ ভালো হইতে পারে। তখন বলে ঠিক আছে, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, অবিচল থাকবো, ইনশাআল্লাহ ওয়াদা করলাম। তখন তার চোখে হাত রেখে বলল যে আল্লাহর ইচ্ছায় আপনি তার চোখ ভালো হয়ে যাক। আল্লাহর ইচ্ছায় তার চোখ ভালো হয়ে গেল। তখন সে দেখতে পেলো। এভাবে সে চলে গেল রাজার দরবারে। সবাই তো দেখে অবাক যে কিছুই দেখতে পাচ্ছ না, সে আবার কিভাবে দেখতে পাইল। তখন দেখা গেল যে হ্যাঁ, সে স্বীকার করলো যে অমুক একটা ছেলে আছে, সে এই কাজটা করেছে। ছেলেটার নাম ছিল আবদুল্লাহ ইবনে নামির। এই ছেলেকে তখন ডাকা হইল। ডাকানোর পরে ওই লোককে বলল যে তোমরা করো, এই ধর্ম ত্যাগ করো, ইহুদি ধর্মতে আবার দীক্ষিত হও। তখন সেই অন্ধ লোকটি যে ভালো হয়েছিল সে বলল না, আমি কখনোই দীক্ষিত হব না। তাকে হত্যা করা হলো। তখন বালকটাকে বললো যে তুমিও যদি এটা বাদ না দাও এবং যদি ইহুদি ধর্মে ফিরে না আসো, তাহলে তোমাকে হত্যা করা হবে। তো ঠিক আছে, হত্যা করো, সমস্যা নাই। তখন তাকে বললো যাও, একে নিয়ে গিয়ে পাহাড়ের উপর থেকে ফেলে দাও। তখন ওই বালকটাকে নিয়ে গেল পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে সবাই মিলে তাকে ফেলে দিতে চাইলো, কিন্তু উল্টা বালকই সব সহি সালামতে থাকলো, তার পাশে যারা ছিল তারাই পড়ে খণ্ড বিখণ্ড হয়ে গেল। পরে আবদুল্লাহ ইবনে নামির আবার ফেরত আসলো সে রাজার দরবারে। কী ব্যাপার, তুমি মারা যাওনি, তাদের কী অবস্থা? বললো তাদের তো এই সমস্যা বা এই অবস্থা হয়েছে। তোমরা তাকে এখানে নদীর মধ্যে ফেলে দাও। তারপরে নদী নিয়ে গিয়ে সাগরের মাঝখানে বা সাগরে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হলো। যারা গেছে তারাই কম্পনের কারণে তারাই নিজেরাই পড়ে গেছে, সে আবার ফেরত আসলো। তখন রাজাই চিনতে পড়ে গেল, আচ্ছা তুই মারা যায় কীভাবে? তখন এই ছেলেটা বলল মারা যাওয়ার একটা বুদ্ধি আছে, আমি সেটা যদি করেন তাহলে আমি মারা যাব। কোথায়? বলল
যে আপনার সমস্ত এলাকার লোকজনকে এক জায়গায় দাঁড় করাবেন, দাঁড় করাইয়ে দূর থেকে আমার এই মাথার মাঝখানে, মাথা এবং হচ্ছে কানের মাঝখানে যে নরম জায়গাটুকু আছে এইটা লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করবেন। তার আগে বলবেন রব্বি বিহাদাল গুলাম, তাহলে দেখবেন যে আমি মারা গিয়েছি। তার কথা মতো পুরো একটা আয়োজন করা হলো, সব এলাকার লোকজনকে ডাকা হলো, তার বালককে বেঁধে ফেলা হলো। দূর থেকে সেই রাজা একটা তীর নিক্ষেপ করতেছে এবং বলছে রব্বি বিহাদাল গোলাম, এই গোলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করতেছি। তারপরে যখন তীরটা নিক্ষেপ করা হলো, বালক সত্যি সত্যি মারা গেল। কিন্তু এখানে একটা ঘটনা ঘটলো, যখন সমস্ত এলাকার লোক দেখলো আরে এই বালকটাতে মারা যাচ্ছিল না, পুরো রাজ্যে একটা ঘটনা রব রব পড়ে গেল, মারা গেল না, কিন্তু আজকে মারা গেল কিভাবে? যখন রাজা বলতেছে এই বালকের রবের নামে আমি তীর নিক্ষেপ করতেছি, তখন মারা গেল। অর্থাৎ এই বালকের রব সত্য, আল্লাহ সত্য। তখন সবাই একযোগে মুসলমান হয়ে গেল বা ইসলাম ধর্ম গ্রহণ করলো। এই অবস্থা দেখে রাজা খুব রাগান্বিত হলো। তার পরিপ্রেক্ষিতেই পুরো একটা খন্দক, একটা গর্ত, বিশাল গর্ত খনন করা হয়, তার মধ্যে প্রায় 40,000 লোক ফেলে দেওয়া হলো, তাদেরকে আগুন দেওয়া হলো এবং তার পাশে বসে এই মন্ত্রী পরিষদ সহ, রাজা সহ, ইউসুফ জুনুয়াস সহ দেখতেছিল যে কত সুন্দর লোকগুলো পড়ে যাচ্ছে। ঠিক বর্তমান সময়েও এরকম দেখে, অনেক ভালো লোক মারা গেলে সবাই সব উৎসব করে সেটা দেখে, সেটা মিডিয়ায় হোক কিংবা তার বাস্তবেও হোক। তো এইভাবে এই শিক্ষাটা এখানে নেওয়া হয়েছে। তারপরে এক সময় এদেরকে এই গর্তওয়ালাদের অধিকারী বা কর্তারা কিভাবে নিহত হইল, এই আগুনটা জ্বলতে জ্বলতে একসময় এত জোরে প্রজ্বলিত হলো, যার ফলশ্রুতিতে এর পারে বা কিনারায় যারা ছিল তারাও সব পুড়ে ভস্ম হয়ে গেল। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। এই হলো এই সূরার 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ব্যাখ্যা। এই ঘটনাটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এই নাজরানে গিয়ে একটা বিল্ডিং বা একটা বাড়ি খননের সময় দেখা গেল যে একটা লোক বের হয়েছে, সেই লোকের মাথার মধ্যে কি তীর গাথা। তখন এটা খবরটা তার আমিরুল মুমিনিনের কাছে পৌঁছানো হলো। তিনি বললেন যে তোমরা ওটাকে অন্য কিছু করো না, এটা সেই আসহাবুল উখদুদের মারা যাওয়া সেই বালকের এটা মমি বা তার দেহ, তাকে ওভাবেই রেখে তোমরা পাশে খনন করো, ওইটাকে অক্ষত অবস্থা রাখো। এটা এভাবে রাখা হয়েছিল। তো এই হলো এই দুই আয়াতের সরল অর্থ, গ্রামাটিক্যাল রুলস এবং তাফসির। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে অন্য কোনো আয়াত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।